হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1030 D1 প্লাস D2 এর প্রবলেম সি মানহাত্তা পেয়ার্স নিয়ে। প্রবলেম ডেসক্রিপশন সবাই একবার পড়ে নেবেন। তো প্রবলেমে কি বলা হয়েছে তা একবার সংক্ষেপে বলি। শুরুতে n সংখ্যক পেয়ার দেওয়া থাকবে, তো প্রতিটা পেয়ার নির্দেশ করে একটা স্থানাঙ্ককে। তো এখন আমাকে ওই যতগুলো পেয়ার দেওয়া থাকবে তাদের মধ্যে n/2 মানে অর্ধেক সংখ্যক পেয়ার সিলেক্ট করতে হবে, আর সেগুলোর মধ্যে মানহাত্তা পেয়ার্স মানে মানহাত্তা ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স বের করার পর যেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে সেটাই হবে আমার অ্যান্সার। তো কোন কোন পেয়ারগুলোকে সিলেক্ট করলে অ্যান্সার ম্যাক্সিমাম হবে, আমাকে সেই পেয়ারগুলো জাস্ট সিরিয়ালি প্রিন্ট করতে হবে। আরেকটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে যে এন অবশ্যই ইভেন হবে, মানে এন সবসময় জোড় হবে। এখন এই জোড় সংখ্যাকে দুই ভাগ করতে হবে, দুই ভাগ করে পেয়ারগুলোকে জাস্ট সিলেক্ট করতে হবে যেন মানহাত্তা ডিস্টেন্স ম্যাক্সিমাইজ হয়। তো মানহাত্তা ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে, ধরে নেওয়া যাচ্ছে দুইটা পেয়ার আছে বা দুইটা স্থানাঙ্ক আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। আর পরেরটা কত নেওয়া যায়, ধরে নেওয়া যায় 3, আর এটা হচ্ছে যে 5 দিলাম, মানে 1,2 একটা স্থানাঙ্ক, 3,5 একটা স্থানাঙ্ক। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। তো এদের মধ্যে ডিস্টেন্স হবে এই এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষে এক্স যে স্থানাঙ্ক দুইটা আছে তাদের অ্যাবসলিউট ভ্যালু, মানে তাদের ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু। তো ডিফারেন্স কত হবে, 1 - 3 তাদের অ্যাবসলিউট ভ্যালু, প্লাস এরপর ওয়াই স্থানাঙ্কের ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু 2 - 5। তো এখানে কত হবে, 2 প্লাস এখানে 3 ইকুয়াল টু 5। তো এই দুইটা পেয়ারের ক্ষেত্রে মানহাত্তা ডিস্টেন্স হচ্ছে 5। তো এইভাবে আমাকে n/2 সংখ্যক পেয়ার সিলেক্ট করতে হবে যেন মানহাত্তা ডিস্টেন্স ম্যাক্সিমাইজ হয়। এটাই হচ্ছে আমার প্রবলেম, মানে কি করতে হবে তার একটা মূল স্ট্র্যাটেজি। তো এখন দেখা যাক যে কিভাবে এই সমস্যাটাকে সমাধান করা যায়। তো এই প্রবলেমে দেওয়া আছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা বরাবরই দুইটা পয়েন্ট থাকবে, মানে এক্স ওয়াই স্থানাঙ্ক থাকবে। তো আমি যদি ওয়াই স্থানাঙ্কটাকে বাদ দিয়ে আপাতত এক্স স্থানাঙ্কের কথা চিন্তা করি, ধরে নেওয়া যাক এক্স অক্ষ এটা। আচ্ছা, নোট প্যাডে যাই। আচ্ছা, ধরে নেওয়া যাক যে হয়ে গেল, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটা 0, 1, 2, 3, আর এখানে কত, -1, -2, -3। এখন অনেকগুলো আমাকে পয়েন্ট দেওয়া আছে, তো পয়েন্ট এখানে 4 দিলাম। তো ধরে নিলাম যে এক্স স্থানাঙ্কে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে যে 1 আর একটা হচ্ছে যে 4। আচ্ছা, আরো কিছু পয়েন্ট দেই, ধরে নেওয়া যাক আরেকটা পয়েন্ট হচ্ছে 2 আর একটা পয়েন্ট হচ্ছে 3। এখন যদি আমাকে বলা হয় যে এমন দুইটা পয়েন্ট সিলেক্ট করতে যেন তাদের ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু ম্যাক্সিমাইজ হয়, তার মানে কি, একটা আমাকে সিলেক্ট করতে হবে x1 আর একটা সিলেক্ট করতে হবে x2। এদের মধ্যে যেহেতু ডিফারেন্স বের করতে হবে তাই বিয়োগ করব, এরপর অ্যাবসলিউট ভ্যালুটা বের করব। তো এই মানটা কখন ম্যাক্সিমাইজ হবে, এই মানটা, তো যখন x1 সব থেকে বড় হবে, x2 সব থেকে ছোট হবে, এটা একটা কন্ডিশন হতে পারে, অথবা x1 সব থেকে ছোট হবে, x2 সব থেকে বড় হবে। তো যদি কখনো এরকম করতে পারি তাহলে কি হবে, এই পুরো মানটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এক্স ওয়ানের ভ্যালু সিলেক্ট করতে পারি 1 সব থেকে ছোট, আর x2 এর ভ্যালু সিলেক্ট করতে পারি 4 সব থেকে বড়। তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে, 1 - 4 ইকুয়াল টু কত হবে, -3। এটাকে মড করলে 3 আসে, তো ম্যাক্সিমাম হয়ে গেল 3। অথবা আমি x1 এর মান সিলেক্ট করতে পারবো 4, আর x2 এর মান সিলেক্ট করতে পারবো 1, কারণ 4 সব থেকে বড়, 1 সব থেকে ছোট। সেক্ষেত্রে কত হতো, 4 বিয়োগ 1, তার মড হচ্ছে 3। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাইজ হয়ে গেল। তো এটা হচ্ছে যে যখন আমি যখন আমাকে কেবল একটা অক্ষ দেওয়া থাকবে, একটা অক্ষ বরাবর আমি ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এইভাবে পেতে পারি। সেটা হচ্ছে যে এই পয়েন্ট দুইটার মধ্যে যে কোনো একটাকে, হয় এটাকে নতুবা এটাকে সব থেকে ছোট অথবা সব থেকে বড়টা ধরে বাকিটাকে তার অপোজিটটা আর কি, প্রথমটাকে ছোট ধরলে পরেরটাকে সব থেকে বড়, পরেরটাকে ছোট ধরলে প্রথমটা সব থেকে, আচ্ছা পরেরটাকে বড় ধরলে প্রথমটা সব থেকে ছোট, এইভাবে। তো এইভাবে যদি কেবল একটা অক্ষ দেওয়া থাকতো তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স বের করা যেত।
এখন দেখা যাক যদি দুইটা অক্ষ বলতে কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে। যেমন প্রথম পেয়ারটার কথা যদি চিন্তা করি, মানে প্রথম টেস্ট কেসের কথা যদি চিন্তা করি, প্রথম টেস্ট কেসে কি কি দেওয়া আছে এটা ডিলিট করি আগে। প্রথম টেস্ট কেসে দেওয়া আছে একটা হচ্ছে 1,1, আর একটা হচ্ছে 3,0, আর একটা হচ্ছে 4,2, এরপর হচ্ছে 3,4। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এক্স স্থানাঙ্ক আর এইটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, এই সবগুলো। তো এখন আমি একটু আগে যেই চিন্তাটা করলাম, যদি এক্স স্থানাঙ্ক শুধুমাত্র দেওয়া থাকতো, মানে শুধু এইটা যদি দেওয়া থাকতো, তাহলে আমি ম্যাক্সিমামটা কিভাবে পেতাম, মানে সব থেকে ছোট প্লাস সব থেকে বড় এটাকে নিয়ে। আবার এখানে ওগুলো ছাড়া বাকিগুলো সব থেকে ছোট সব থেকে বড় এইভাবে নিতে পারি। তো এটা করার একটা উপায় কি, জাস্ট এই পেয়ারগুলোকে সর্ট করা। সর্ট করলে কি হবে, শুরুর দিকে সব থেকে ছোটগুলো থাকবে আর শেষের দিকে সব থেকে বড়গুলো থাকবে। তাহলে আমি জাস্ট কি করতে পারি, শুরুর দিকে ছোটটা নিলাম, আচ্ছা সর্ট করে আগে। তো সর্ট করলে এখানে হবে এক্স কমা ওয়াই, এখানে হবে 1,0, এখানে 3,0, এরপর হচ্ছে 3,4, এরপর হচ্ছে 4,2। তো এইটা হচ্ছে সর্টেড। তো সর্ট করলে এখন কি হচ্ছে, সব থেকে ছোট, তারপর এর থেকে বড়, তারপর এর আরো থেকে আরো বড়, এরপর আরো বড়, এইভাবে চলতেছে। তার মানে আমি কি করতে পারি, একদম শুরুর দিকেরটা আর শেষের দিকেরটার সাথে পেয়ার করতে পারি। তাহলে কি হবে, সব থেকে ছোট প্লাস সব থেকে বড়োর সাথে পেয়ার হচ্ছে, এরপর পরেরটা আর শেষের দিকে, মানে সবার শেষেরটার আগেরটা, এইভাবে পেয়ার করতে পারি। তাহলে এখানেও কি হবে, মানে এই দুইটা ছাড়া এই দুইটা ম্যাক্সিমাইজ হয়ে গেল, কারণ ওখানেও আমি সব থেকে ছোট প্লাস সব থেকে বড় এরকম দুইটা সংখ্যার পেয়ার করতেছি। তার মানে সর্ট করলে এভাবে আমি নিতে পারবো। আমাকে যেহেতু n/2 সংখ্যক এলিমেন্ট সিলেক্ট করতে হবে, মানে n/2 সংখ্যক পেয়ার সিলেক্ট করতে হবে, তার মানে আমাকে অর্ধেক পেয়ার সিলেক্ট করতে হবে এই অংশ থেকে আর অর্ধেক এই অংশ থেকে। তো আমি যদি এইভাবে সিলেক্ট করি, তাহলে কি হবে, আমার এক্স অক্ষে, মানে এক্স অক্ষ বরাবর যে মানহারটা ডিস্টেন্স সেটা ম্যাক্সিমাইজ হবে, যেহেতু অলরেডি আমি সর্ট করছি আর প্রথমটা শেষেরটা তারপরে এরপরেরটা এইভাবে নিচ্ছি। কেন ম্যাক্সিমাইজ হবে, কারণ এটা সর্টেড আছে, প্রথমটা সব থেকে ছোট শেষেরটা সব থেকে বড়, এই জন্য। এখন আমি যদি কোনোভাবে ওয়াই অক্ষকেও এই একইভাবে সর্ট করতে পারি, যেন শুরুর দিকে সব থেকে ছোটগুলো থাকে আর শেষের দিকে সব থেকে বড়গুলো থাকে, তাহলে কি হবে, আমার ডিস্টেন্সটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, আমি যদি এই পরেরটাকেও সর্ট করি, ধরে নেওয়া যাক এই পরেরটাকেও ছোট থেকে বড় নিলাম, তাহলে তো ওয়াই অক্ষ বরাবর ম্যাক্সিমাইজ হয়ে গেল। কিন্তু এক্স অক্ষ বরাবর তো এই অর্ডারটা চেঞ্জ হয়ে যেতে পারে। চেঞ্জ বলতে ধরে নেওয়া যাক 3-এর আগে 1 আসলো বা 4-এর আগে 1 আসলো। তো সেক্ষেত্রে তো আমার ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কমে যাওয়ার কথা, কিন্তু আসলে এটা হবে না। এটা হবে না কখন, যখন আমি ওয়াই অক্ষের এই অর্ধেক অংশকে সর্ট করব আর এই অর্ধেক অংশকে সর্ট করব। এখন দেখা যাক একটু কেন হবে না সেটা নিয়ে আলোচনা করি। তো ধরা যাক এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এক্স অক্ষ বরাবর যেগুলো আছে আর কি, এটা হচ্ছে x3, আর শেষেরটা হচ্ছে x4। আপাতত ওয়াই অক্ষের যতগুলো আছে, মানে এগুলো যা যা আছে এগুলোকে আমি কনসিডার করছি না, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর মানে এই পয়েন্টগুলো নিয়ে চিন্তা করছি। তো মানহারটা ডিস্টেন্স যখন বের করব তখন কি হবে, আমার এইটার সাথে এইটা পেয়ার হবে আর এইটার সাথে এইটা পেয়ার হবে। তাহলে এই ডিস্টেন্স গুলো কিভাবে বের করবো, ডিস্টেন্স হবে একটা হচ্ছে যে x4 মাইনাস x2, আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছি আর কি সব ক্ষেত্রে, যেন অ্যাবসলিউট ভ্যালু দিলেও সমস্যা না হয়, না দিলেও সমস্যা না। আচ্ছা, x4 মাইনাস x1 এটা একটা ডিস্টেন্স হবে, মানে এই পেয়ার দুইটা থেকে, এই একটা পেয়ার, এই একটা পেয়ার। আর একটা ডিস্টেন্স কি হবে, সেটা হচ্ছে যে x3 মাইনাস x2 তাদের মডুলাস, এই যে এই দুইটা পেয়ার মাঝখানের দুইটা, প্রথম দুইটা ছাড়া। তাহলে আমার আসলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ইকুয়েশন যদিও মানে এটা একটা সমীকরণ, আচ্ছা যাই হোক একটা রাশি দাঁড়াচ্ছে। তো রাশিটা কি হচ্ছে, এখানে x4 মাইনাস x1 প্লাস x3 মাইনাস x2, এখানে মডুলাস তুলে দিলাম কারণ আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, এই জন্য মানে ওর মানটা অবশ্যই পজিটিভই হবে। তো এখানে কি দাঁড়াচ্ছে, x3 প্লাস x4, x3 প্লাস x4 মাইনাস x1
প্লাস x2। তার মানে আমি কি করছিলাম, আমি শুরুর হাফের যেই যেই পয়েন্টগুলো নিয়েছিলাম সেই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল একটা গ্রুপ হয়ে যাচ্ছে। তারপর আমার আসল যে টোটাল ডিস্টেন্সটা সেটা কি হচ্ছে, এই পরের গ্রুপ দুইটার যোগফল বিয়োগ প্রথম গ্রুপ গ্রুপ দুইটার যোগফল। এখন মানহাটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে এই রাশিতে। এখন আমি যদি এক কাজ করতে পারি, এখন যদি ওয়াই অক্ষগুলোকে চিন্তা করি, মানে ওয়াই অক্ষে শুধু এইটুকুকে শর্ট করব আর এইটুকুকে শর্ট করবো আলাদাভাবে। তার মানে কি এই অংশটুকুতে যতগুলো পেয়ার আছে তারা নিজেদের মধ্যে শর্ট হবে। তার মানে কি হয়, মানে x1 এখানে আছে বর্তমানে আর এখানে x2 আছে। শর্ট করার পর হাইয়েস্ট কি হতে পারে, এখানে x2 যেতে পারে, এখানে x1 যেতে পারে। আবার এই অংশটুকুকে যদি শর্ট করি তাহলে x অক্ষ বরাবর কিভাবে শর্ট হতে পারে হাইয়েস্ট, হয় এখানে x3 থাকবে, এখানে x4 থাকবে, অথবা এখানে x4 থাকবে, এখানে x3 থাকবে। এর বেশি তো হতে পারবে না। তার মানে কেবল এগুলাই উলটপালট আছে। আচ্ছা ধরে নেওয়া যায় যে শর্ট করার পর এগুলো চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়া বলতে এখানে ছিল x1, এখানে ছিল x2। তা আমি এটাকে জাস্ট একটু উল্টায় দেই, মানে এখানে ধরে নেওয়া যাক x2 আসলো, এখানে x1 আসলো, এখানে x4 আসলো, এখানে x3 আসলো। এখন দেখা যাক আমি যদি আহ, এই এক্স অক্ষ বরাবর মানহাত্তার ডিস্টেন্স বের করি তাহলে চেঞ্জ হয় কিনা। আসলে চেঞ্জ হবে না। কেন হবে না দেখা যাক। কারণ অরিজিনাল সর্টেড অবস্থায় আমি কি করতেছিলাম, এখান থেকে মানে এই গ্রুপের মধ্যে কোনো একটা থেকে তো এই গ্রুপের কোনো একটাকে বিয়োগ করতেছি। যেমন এখানে x4 থেকে x1, মানে এইটা থেকে এটা বিয়োগ করতেছি, আবার এটা থেকে এটা বিয়োগ করতেছি। তো শর্ট করার ফলে তো জাস্ট এগুলা চেঞ্জ হচ্ছে, এগুলা চেঞ্জ হচ্ছে, এই পুরোটার মধ্যে অল্টারনেট হচ্ছে না। আবার যখন মানহাট্টা ডিস্টেন্স বের করবো তো এই গ্রুপের কোনো একটা থেকেই তো এই গ্রুপটার কোনো একটা বিয়োগ হচ্ছে। তার মানে তো ওই আগেরটার মতোই, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি আগেরটার মতো হয় কিনা। তো যদি আমি পেয়ার করি তাহলে কি হবে, এর সাথে পেয়ার হবে এইটা, আর এর মাঝখানে দুইটা পেয়ার হবে। তার মানে আমার মানহাট্টা ডিস্টেন্স হবে x3 মাইনাস, এই ক্ষেত্রে x3 মাইনাস x2 প্লাস x4 মাইনাস x1। তো এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে কত হচ্ছে আসলে, x3 প্লাস x4 মাইনাস x1 প্লাস x2। তো এই ভ্যালুটাও যা, আমার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা ছিল, এটা তো একই জিনিসই হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি ওয়াই অক্ষের এইটুকুকে শর্ট করি, বা মানে প্রথমবার তো সবগুলাকে শর্ট করতে হবে, এরপর যদি এই অংশটাকে আলাদাভাবে শর্ট করি, এই অংশটাকে যদি আলাদাভাবে শর্ট করি তাহলে কি হচ্ছে, আমার এক্স অক্ষ বরাবর যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা অপরিবর্তিত থাকতেছে। মানে শর্ট করার সাথে এর কোনো ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই। আর শর্ট করলে যেহেতু আমি ওয়াই অক্ষ বরাবরও ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাচ্ছি। কেন পেয়ে যাব, কারণ হচ্ছে যে এই দিকে থাকবে ইনক্রিজিং অর্ডারে, তার মানে এটা সব থেকে ছোট, তার থেকে বড় এটা হবে। এখানেও ইনক্রিজিং অর্ডারে থাকবে, শুরুটা সব থেকে ছোট, তারপর এটা বড়, এরপর আস্তে আস্তে বড় থাকবে। আমি যদি এইটার সাথে এইটাকে পেয়ার করি তো এইখানকার সব থেকে ছোটোর সাথে পরেরটা সব থেকে বড় পেয়ার হচ্ছে, আবার এখানকার দ্বিতীয় সব থেকে ছোটোর থেকে এখানে দ্বিতীয় সেকেন্ড ম্যাক্সিমামটার পেয়ার হচ্ছে। তাহলে কি আমি এক্স অক্ষ বরাবর তো অর্ডার চেঞ্জ হলেও এইভাবে ম্যাক্সিমামটা পেয়ে যাচ্ছি, আর ওয়াই অক্ষ বরাবরও ম্যাক্সিমামটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ডিস্টেন্স দুই দিক থেকে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম ডিস্টেন্স যেহেতু হয়ে যাবে, তারপর আমার শেষে জাস্ট পেয়ারগুলোকে প্রিন্ট করতে হবে যে কোনটা কোন পেয়ার কোথায় আছে। প্রথমে এই এই পেয়ারটা, এরপর এইটা, এরপর এইটা, এরপর এইটা। So, এখন সোর্ট করে দেখি আসলে অ্যান্সারের সাথে মেলে কিনা। যেমন প্রথমে সোর্ট করা অবস্থায় কি ছিল 1030, এরপর যদি ওয়াই অক্ষ বরাবর সোর্ট করি, মানে এইটা বরাবর সোর্ট করি, তো এটা অলরেডি সোর্টেড আছে। মানে আমার 10, এরপর হচ্ছে 3,0, 30, এটা হচ্ছে সোর্টেড। এরপর যদি এই দুটাকে সোর্ট করি তাহলে কি হবে, 2 আগে আসবে, এরপর 4 আসবে। তার মানে 4,2 আগে আসলো, এরপর হচ্ছে 3,4 আগে, 3,4 পরে গেল। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। এখন মানহাট্টা ডিস্টেন্স বের করে দেখি যে আসলে অ্যান্সার কত আসে। আচ্ছা অরিজিনাল ডিস্টেন্সটা, মানে অরিজিনাল যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে এইটা 4,1, 2,3। মানে এই একের সাথে এই 4কে পেয়ার করছে, আর এই 2, 3 এই দুইটার মধ্যে পেয়ার করছে। পেয়ার করলে কত আসবে, 4 নম্বর পেয়ারটা এইটা, 1 নম্বর পেয়ারটা এইটা। ডিস্টেন্স বের করলে কত হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে 3। এরপর 3, 0, 4, 3 0 4 2, 3 0 4 2, এই দুটার অ্যাবসলিউট ডিফারেন্স হচ্ছে 1,
এই দুইটার অ্যাবসলিউট ডিফারেন্স হচ্ছে 2। তার মানে এখানে হচ্ছে 3 + 2 = 5, প্লাস এখানে 2 + 1 = 3 = 8। তার মানে মানহাট্টা ডিস্টেন্স ম্যাক্সিমাম 8 বের হচ্ছে। এখন দেখি আমি যেটা বের করলাম আর কি, আমার অ্যালগোরিদম অনুযায়ী এই দুইটা পেয়ার হওয়ার কথা, সেখানে ম্যাক্সিমাম আসে কিনা, আর এই দুইটা পেয়ার হওয়ার কথা। তো ডিস্টেন্সটা বের করে দেখি। তো পেয়ার হবে 1 0 সাথে 3,4। হ্যাঁ 1 0 তো না, এটা 1 1 ছিল, লিখতে বলেছে। আচ্ছা যাই হোক, এটা 1 1 যদি দিই, 1 1 3 0 4 2 3 4 আছে, 1 1 3 0, এই দুটাকে পেয়ার করলাম। সেটা সর্টেড হলে 3 0 3 1 এইটা এইখানে আসতো, 1 1 পরে 1 1 পরে আসতো, 3 0 আগে আসতো, 3 0 আগে 1 1 পরে। কারণ শুরুতে এক্স অক্ষ বরাবর সর্টেড ছিল, তার মানে 1 ছিল এখানে আর 3 ছিল এখানে। এরপর ওয়াই অক্ষ বরাবর সর্টেড 0 1 এখানে আসছে। কোশ্চেন তুলতে ভুল করছি, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। তাহলে ডিস্টেন্স কত হবে আমার? এইটার সাথে পেয়ার হবে এই শেষেরটা, আর মাঝখানে আছে পেয়ার করিয়ে গে, তো 3 0 আর এখানে কত 3 4। তো এই দুটার অ্যাবসলিউট ভ্যালু 0 প্লাস এই দুটার অ্যাবসলিউট ডিফারেন্স 0। এরপর পেয়ার হবে কার সাথে 1 1 4 2। তো 1 1 1 4 2, এই দুটার অ্যাবসলিউট ডিফারেন্স হচ্ছে 3, আর এই দুটার হচ্ছে 1। তো এখানে কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 4, এখানে কত হয়ে যাচ্ছে? এখানেও 4 হয়ে যাচ্ছে, মানে টোটাল ম্যাক্সিমাম = 8 হয়ে যাচ্ছে এই সর্টিং অনুযায়ী। তো আমার অরিজিনাল অ্যান্সারও 8, এভাবেও 8 মিলতেছে। তো প্রশ্নে বলেই দেওয়া আছে যদি একাধিক পসিবল অ্যান্সার থাকে তাহলে যে কোনো একটা প্রিন্ট করে দিতে, তো আমি জাস্ট এটা প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। তো এটাই ছিল আমার সলিউশন স্ট্র্যাটেজি। তো আরেকবার একটু রিভাইজ করে দেওয়া যাক কী কী করতে হবে। শুরুতে আমাকে n/2 সংখ্যক এলিমেন্ট সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমবার মানে সবগুলাকে এক্স এর ভ্যালু অনুযায়ী সর্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে। এর মানে এই চারটার সবগুলাকে এক্স এর ভ্যালু অনুযায়ী সর্ট করলে কিছু একটা পাবো। তারপর অর্ধেক অর্ধেক যেহেতু নিতে হবে, এরপর প্রথম অর্ধেককে ওয়াই এর ভ্যালু অনুযায়ী সর্ট করব, দ্বিতীয় অর্ধেককে ওয়াই এর ভ্যালু অনুযায়ী সর্ট করব। এরপর শুধু মানে টার্মিনাল যে পেয়ারগুলো আছে সেগুলোকে পেয়ার ওয়াইজ নেব, মানে এই পেয়ারের সাথে এই পেয়ার, এটা একটা ভাবে। এরপর এই দুইটা চলে গেল, তারপর কি কি আছে এইটার সাথে এইটা। তো এইভাবে যতগুলো পেয়ার আছে এইভাবে পেয়ারগুলো প্রিন্ট করলেই হয়ে যাবে। এখন একটু কোড দেখাই যে কোডে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করছি। এত চেক করতে হয়। আচ্ছা, তুমি কোড শুরু করি কোডটা থেকে, এই যে এখান থেকে। তো শুরুতে ইন্টিজার এন আর যতগুলো পেয়ার আছে সেগুলোকে ইনপুট নিছি। এরপর কি হবে, একটা অর্ডারের ভেক্টর নিছি। এরপর হচ্ছে যে অর্ডারের ইন্ডেক্সগুলোকে জাস্ট একটা মানে স্টোর করেছি আর কি। আইওডিএ নামের একটা ফাংশন আছে যেটা কি করে, কোনো একটা ভেক্টরের যতগুলো এলিমেন্ট আছে সেটাকে কোনো একটা ভ্যালু দিয়ে ফিল আপ করে ইনক্রিজিং অর্ডার থেকে। মানে এটা হচ্ছে ইনিশিয়াল, এই 0টা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এরপর হবে প্রথমবার হবে 0, এরপর 1 2 3 4 এভাবে চলতে থাকবে যতগুলো অ্যারের এলিমেন্ট আছে সবগুলোর জন্য। তো এরপর পুরো ভেক্টরটাকে সর্ট করছে এটা এক্স এর মানে এক্স অক্ষ অনুযায়ী। এরপর হচ্ছে যে প্রথম অর্ধেককে সর্ট করছি ওয়াই এর ভ্যালু অনুযায়ী, মানে ওয়াই এর স্থানাঙ্ক। এরপর পরের অর্ধেককে সর্ট করছি ওয়াই এর ভ্যালু অনুযায়ী। এরপর জাস্ট পেয়ার করছি কি প্রথম টার্মিনাল দুইটা, এদের মধ্যে পেয়ার করে প্রিন্ট করলেই হয়ে যাচ্ছে। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ।